সবাই আপনার কাস্টমার হবে না, কখনো হবে না। সো কে আপনার কাস্টমার হবে, সো তাকে আপনাকে চিনতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিএম মুশফিকুর রহমান ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে যারা একটি অনলাইন বিজনেস শুরু করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে অনলাইন বিজনেসে আপনার যখন পেইড মার্কেটিং আপনি শুরু করবেন, তখন ক্যাম্পেইন রান করবেন, তখন কিন্তু আপনার কাস্টমার সেই কাস্টমারকে চেনা খুবই গুরুত্বপূর্ণ। তো যে আপনার কাস্টমার হবে সেই কাস্টমারের একটা অ্যাভাটার আপনাকে তৈরি করতে হবে। সেই অ্যাভাটারটা আপনি কিভাবে তৈরি করবেন, সেই অ্যাভাটার তৈরি করতে গেলে আপনার কোন কোন জিনিস দরকার হবে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অনলাইন বিজনেসে কাস্টমার অ্যাভাটার তৈরি করার জন্য আপনি যদি আপনার কাস্টমার সম্পর্কে 9টি প্রশ্নের অ্যান্সার যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি পারফেক্ট কাস্টমার অ্যাভাটার তৈরি করতে পারবেন। সেই 9টি প্রশ্নের অ্যান্সার কিভাবে আমরা পেতে পারি সেটি নিয়ে এই ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো। 9টি প্রশ্নের মধ্যে নাম্বার 1 সেটা হলো আপনার যে ড্রিম বায়ার বা আপনার যে কাস্টমার হবে সেই কাস্টমারটা আড্ডা দেয় কোথায়, সেই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কেন এটি আইডেন্টিফাই করতে হবে? কারণ সেইভাবে আপনার কাস্টমারের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে। সো আপনাকে আগে বুঝতে হবে বা আপনাকে এই প্রশ্নের অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে আপনি যার কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি সেল করতে চাচ্ছেন সে আসলে আড্ডা দেয় কোথায়, অনলাইন নাকি অফলাইন? অনলাইন হলে ফেসবুক নাকি টিকটক নাকি ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্মে কোন গ্রুপে সে আড্ডা দেয় বা সেই গ্রুপটাতে সে ইন্টারেস্টেড? অফলাইন হলে সে কি অফিস কলিগদের সাথে আড্ডা দেয় নাকি ইউনিভার্সিটিতে আড্ডা দেয় বা সন্ধ্যার সময় টি স্টলে আড্ডা দেয়? সো এই জিনিসগুলো কিন্তু আপনাকেই প্রথমেই খুঁজে বের করতে হবে। নাম্বার 2 নম্বর প্রশ্নর অ্যান্সারটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার যে ড্রিম বায়ার বা যে আপনার যে কাস্টমার হবে সে আসলে এই রিলেটেড আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটি আপনি সেল করতে চাচ্ছেন সেই রিলেটেড ইনফরমেশানগুলো সে কোথা থেকে কালেক্ট করে। সো হতে পারে যে গুগল থেকে, তাহলে আপনাকে লিখতে হবে এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে খাতায় সুন্দরভাবে লিখতে হবে, তা না হলে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন না। সো 2 নম্বর প্রশ্নের উত্তর হলো যে আপনি আপনার যে কাস্টমার আছে বা যে ড্রিম বায়ার আছে সে এই রিলেটেড ইনফরমেশানগুলো, অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটি আপনি সেল করতে চাচ্ছেন সেই সম্পর্কে ইনফরমেশানগুলো কোথা থেকে সে পায়। সে হতে পারে অনলাইন হলে সে গুগল হতে পারে নাকি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যে মাধ্যম থেকে ইনফরমেশান কালেক্ট করে সেগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। হতে পারে যে অফলাইনও হতে পারে যে তার বন্ধুবান্ধব থেকে সেই ইনফরমেশানগুলো পায় বা তার হয়তো বন্ধু বা তার ফ্যামিলির কেউ বা রিলেটিভস হয়তো সেই প্রোডাক্টটা ইউজ করছে, সো সেই প্রোডাক্ট সম্পর্কে তার থেকে জানছে। সো আপনাকে 2 নম্বর যে প্রশ্নের অ্যান্সারটা খুঁজতে হবে সেটা হলো আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে চাচ্ছেন সেই রিলেটেড ইনফরমেশানগুলো আপনার ড্রিম বায়ার কোথা থেকে কালেক্ট করে বা কোথা থেকে পায়। নাম্বার 3 নাম্বার হলো আপনার ড্রিম বায়ার সম্পর্কে যে প্রশ্নের অ্যান্সারটি আপনাকে খুঁজতে হবে সেটা হলো আপনার ড্রিম বায়ারের পেইন পয়েন্ট এবং চ্যালেঞ্জটা কি। তার পেইন পয়েন্টটা কি যদি আমি একটু এক্সাম্পল হিসেবে বলার চেষ্টা করি, সেটি হলো ধরেন একজন ওভারওয়েট একজন মানুষ, সে চাচ্ছে যে তার ওয়েটটা কমাইতে এবং কখন সে বিয়ের আগে ওয়েটটা কমাইতে চায়। তাহলে তার এখানে পেইন পয়েন্ট কিন্তু ওয়েট কমানো, সে ওভারওয়েট হয়ে গেছে, এটা তার জন্য পেইন পয়েন্ট। এবং তার চ্যালেঞ্জটা কি? তার চ্যালেঞ্জটা হচ্ছে সেই ওয়েটটা কমানোটাই একটা চ্যালেঞ্জ। সো আপনাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে সেই রিলেটেড, অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি যে প্রবলেমের সলিউশন দিচ্ছে সেই পেইন পয়েন্টটা কি, অর্থাৎ প্রবলেমটা কি, সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো নাম্বার 3 যে অ্যান্সারটা আপনাকে খুঁজতে হবে আপনার ড্রিম বায়ার সম্পর্কে সেটি হলো আপনার ড্রিম বায়ার আপনার এই প্রোডাক্টটি কেন ইউজ করবে, কোনো একটা প্রবলেমের সলিউশনের জন্য। সো সেটি হচ্ছে তার পেইন পয়েন্ট। সো আপনার পেইন পয়েন্টটা আপনাকে লিখতে হবে এবং তার চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে এই যে আমি এক্সাম্পল হিসেবে যেটি বললাম যে 10 কেজি ওজন কমাইতে চায়। সো 10 কেজি ওজন কমাইতে গেলে কিভাবে কমাবে? ওজন কমানোটাই তার চ্যালেঞ্জ। সো এভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনাকে রিলেট করতে হবে আপনার কাস্টমারের সাথে যে ওই কাস্টমারের পেইন পয়েন্ট এবং চ্যালেঞ্জটা কি। 9টি প্রশ্নের মধ্যে নাম্বার 4
যে প্রশ্নের অ্যান্সারটি আপনাকে খুঁজতে হবে আপনার ড্রিম বায়ার সম্পর্কে, সেটি হলো আপনার যে ড্রিম বায়ার তার হোপ, ড্রিম এবং ডিজায়ার, এই তিনটি জিনিস আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি সেই আপনার কাস্টমারের কিভাবে আপনার হোপ, ডিজায়ার এবং ড্রিমটাকে ফুলফিল করে, সেই জিনিসগুলো কিন্তু আপনার খাতায় সুন্দরভাবে লিখতে হবে। নাম্বার 5, আপনার কাস্টমার অ্যাভাটার বা ড্রিম বায়ারের বিগেস্ট ফেয়ারটা কি, সেই জিনিসটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আপনি ধরেন এক্সাম্পল হিসেবে যদি আমি বলার চেষ্টা করি যে আমি একটু আগে যেটি বললাম যে একজন ওভারওয়েট মানুষ যে 10 কেজি ওজন কমাতে চায়, সেই হিসেবে যদি বলি তাহলে তার পেইন পয়েন্ট হচ্ছে তার ওভারওয়েট। সে চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জটা হচ্ছে সে ওয়েটটা কমাইতে চায়, কিভাবে কমাবে সে জানে না। এখন তার বিগেস্ট ফেয়ারটা কি, বিগেস্ট ফেয়ারটা এখানে হবে হলো আপনার যে 10 কেজি ওজন কমাইতে চায় তার কি কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট হবে কিনা, তার কোনো ধরনের শরীরে কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা, সেটা কিন্তু তার ফেয়ার, বিগেস্ট ফেয়ার কিন্তু। সো আপনাকেও আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আপনাকে সেই জিনিসটা আপনার কাস্টমার অ্যাভাটারে উল্লেখ করতে হবে বা আপনাকে ক্লিয়ার হইতে হবে যে আপনার কাস্টমারের বিগেস্ট ফেয়ার, আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে সে যে সার্ভিসটা নিবে বা প্রোডাক্টটা সে ইউজ করবে, সো ইউজ করতে গেলে তার বিগেস্ট ফেয়ারটা কি, সেই জিনিসটাও কিন্তু আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে। সো এটার প্রশ্নের অ্যান্সার যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন না। নাম্বার 6, আপনার যে ড্রিম বায়ার, সেই ড্রিম বায়ারের কমিউনিকেশন ওয়েটা কি, তার সাথে কিভাবে কমিউনিকেশন করলে সে পছন্দ করে। সে কি অনলাইনে, দেখবেন যে অনেকেই আছে যে অনলাইনে যারা অলরেডি বিজনেস করেন তারা এই বিষয়টা জানেন যে অনেক কাস্টমার আছে, দেখবেন যে অনেক প্রোডাক্ট বা সার্ভিস আছে যারা মেসেঞ্জারে এসে কথা বলতে পছন্দ করে, অনেকেই আছে ডিরেক্ট ফোন নম্বরে কল করে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানতে পছন্দ করে, অনেকেই আছে যারা আছে ডিরেক্ট কিন্তু আপনাকে অর্ডার দিয়ে চলে যাবে। সো আপনাকে এই জিনিসটাও ক্লিয়ার করতে হবে যে আপনার যে ড্রিম বায়ার বা আপনি যে কাস্টমার কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি দিতে চাচ্ছেন, বিক্রি করতে চাচ্ছেন, সো আপনাকেও আইডেন্টিফাই করতে হবে আপনার যে ড্রিম বায়ার সে কিভাবে কমিউনিকেশন করলে সে পছন্দ করে। সেটা হতে পারে যে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করবেন নাকি ফেসবুকে মেসেঞ্জারে করবেন, সে কোনটাতে পছন্দ করে। সো এই জিনিসগুলোও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আরেকভাবে যদি আমি বলি যে দেখবেন যে আপনার কাস্টমার অ্যাভাটারের ক্ষেত্রে আমি যদি দেখি যে কোনো কোনো প্রোডাক্ট বা আপনার যদি এমন কোনো সার্ভিস থাকে যে স্টুডেন্ট থেকে শুরু করে একেবারে এই বয়স্ক লোক পর্যন্ত আপনার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা ইউজ করতে পারে, তাহলে আপনার কমিউনিকেশন ওয়েটা স্টুডেন্টের জন্য একরকম হবে। আবার যে রিটায়ার্ড করছে, যিনি রিটায়ার্ড করছে বয়স্ক মানুষ, তার সাথে কিন্তু কমিউনিকেশন ওয়েটাও কিন্তু অন্যভাবে হইতে হবে। কারণ স্টুডেন্টের সাথে আপনি যেভাবে কমিউনিকেট করবেন নিশ্চয়ই আপনি একজন বয়স্ক মানুষের সাথে সেভাবে কমিউনিকেশন করতে পারবেন না। সো এভাবেও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনার কাস্টমার অ্যাভাটার অনুযায়ী আপনার কমিউনিকেশন ওয়েটা ঠিক করতে হবে, কমিউনিকেশনের টোনটাও ঠিক করতে হবে। নাম্বার 7, আপনি কিছুটা হচ্ছে নাম্বার 6 প্রশ্নের অ্যান্সারের মতো। আপনার এখানেও যে জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার যে ড্রিম বায়ার বা যে কাস্টমার অ্যাভাটার যিনি আছে তিনি আসলে কিভাবে কমিউনিকেশনটা করলে তার জন্য সুবিধা হবে। অর্থাৎ একটা হচ্ছে যে সে পছন্দ করে কিভাবে, আরেকটা হচ্ছে তার জন্য ইজি হবে কিভাবে, সেই জিনিসটাও আপনাকে ক্লিয়ার করতে হবে। যেমন অনেকেই আছে আপনার ইমেইলটা সে স্বাচ্ছন্দ্য বোধ করে, তো তার জন্য হচ্ছে ইমেইল করাটা, ইমেইল মার্কেটিংটা তার সেই কাস্টমারের জন্য ভালো। আবার অনেকেই আছে যে ডিরেক্ট হয়তো ফোনে কথা বলতে পছন্দ করে। অনেক সময় দেখবেন যে আমি যদি বাংলাদেশের মার্কেটের কথা চিন্তা করি, কিছুদিন আগেও কিন্তু ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের মাধ্যমে এভাবে সেল আসতো না। সো মানুষ আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। দেখবেন যে ই কমার্স ওয়েবসাইটগুলোতে আগে কি থাকে, আগে অনেক ইনফরমেশন দিয়েই কিন্তু অর্ডার করতে হতো। সো এই ক্ষেত্রে ওয়ান পেজ চেকআউট বা মিনিমাম একটা ইনফরমেশন অর্থাৎ নাম, ঠিকানা, ফোন নাম্বার, অর্থাৎ অনলাইনে তার কাছে একটি প্রোডাক্ট যাওয়া পর্যন্ত কি কি ইনফরমেশন দরকার, তার মানে কাস্টমারের সাথে কমিউনিকেশন কাস্টমারের জন্য ইজি হয়, সেই ধরনের কমিউনিকেশন কিন্তু আপনাকেও ঠিক করতে হবে। সো আপনার নাম্বার 7 যে প্রশ্নের অ্যান্সারটা আপনাকে খুঁজতে হবে সেটি হলো আপনার কাস্টমারের জন্য ইজিয়েস্ট ওয়ে কোনটা কমিউনিকেশনে, সেই জিনিসটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 8 হলো আপনার কাস্টমারের ডেইলি লাইফ কেমন, তার লাইফ স্টাইলটা কেমন, এই জিনিসটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো আপনার যে ড্রিম বায়ার বা যে আপনার যে কাস্টমার হবে সে 24 আওয়ার্স কি করে সেটা আপনাকে সুন্দর মতো লিখতে হবে আওয়ারলি। ধরেন একটা কাস্টমার
কি করলো আপনার, আমি যদি ধরি যে আপনার ড্রিম বায়ার হতে পারে যে একজন কর্পোরেট লেভেলে জব করে, উনি আপনার ড্রিম কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য। সো আপনাকে আপনার খাতায় সুন্দরভাবে লিখতে হবে যে জিনিসটা, উনি হয়তো সকাল 9টায় অফিস, তাহলে হয়তো ঘুম থেকে ওঠে 7টা 7:30টার মধ্যে। সো ঘুম থেকে ওঠার পরে উনি কি করে, উনি হয়তো ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে রেডি হয়তো 8টা 8:30টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাবে। হতে পারে যে বাসা থেকে সে নাস্তা খেয়ে বেরোলো, 9টার মধ্যে তার অফিসে ঢুকতে হবে। অফিসে সারাদিন কাজ করার পরে হয়তো কাজ শেষে কি করলো, কাজ শেষে হয়তো তার কলিগদের সাথে অথবা তার বন্ধু বান্ধব বা টি স্টলে কোনো জায়গায় হয়তো সে কিছু আড্ডা দিল, কিছু সময়ের জন্য আড্ডা দিল। আড্ডা দেওয়ার পরে সে বাসায় ফিরলো, বাসায় ফেরার পরে সে হয়তো ফ্যামিলির সাথে একটু সময় কাটালো। দেন কি করলো, হয়তো কোনো কিছু হয়তো টিভি নাটক বা কোনো একটা বই পড়লো, বই পড়ার পরে সে ডিনার শেষ করলো, ডিনার শেষ করে সে হয়তো 11টা 12টার মধ্যে ঘুমাইতে গেলো। সো এই জিনিসগুলো কেন দরকার, তার লাইফ স্টাইলটা আপনার কেন দরকার। আপনি হয়তো দেখবেন যে আপনার এবং আমার লাইফে আমরা সিনেমা নাটক গান এগুলো কিন্তু আমরা শুনি। সো আমাদের লাইফের সাথে মিলে যায়, আমাদের লাইফের সাথে মিলে যায় এমন সিনেমা নাটক গান কিন্তু আমরা শুনতে পছন্দ করি। সো আপনাকেও ওই ড্রিম বায়ার বা কাস্টমারের ডেইলি লাইফ অর্থাৎ 24 আওয়ার্সে সে কি করে, এই জিনিসগুলো যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন কিন্তু আপনার কন্টেন্ট দিয়ে তার লাইফ স্টাইলের সাথে কানেক্ট করতে পারবেন। সো যখন তার লাইফ স্টাইলের সাথে আপনার কন্টেন্টটা কানেক্ট হবে, তখন কিন্তু ওই কাস্টমার বা বায়ার ওই আপনার কন্টেন্টের সাথে এনগেজ হবে। নাম্বার 9, সর্বশেষ যে প্রশ্নটি, সেটি হলো আপনার যে ড্রিম বায়ার হবে, যে কাস্টমার হবে, সে কোন জিনিসই তাকে হ্যাপি করে, এই জিনিসটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। নট নেসেসারি যে আপনার প্রোডাক্টটাই তাকে হ্যাপি করবে, এরকম না। আপনার হয়তো দেখা যায় যে সে হয়তো বার্থডে থেকে উইশ করলে সে হ্যাপি হচ্ছে, তাকে সুন্দর কোনো গিফট করলে সে হ্যাপি হচ্ছে, বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে সে পছন্দ করে যে তাকে হ্যাপি করে। সো আপনাকেও আপনার ড্রিম বায়ার সম্পর্কে এই ইনফরমেশনটুকু আপনার জানতে হবে। সো আমি আগেই বলেছি কেন এই ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার, কারণ আমাদের কন্টেন্টের মাধ্যমে সেই ড্রিম বায়ারের কাছে আমাকে পৌঁছাইতে হবে। সো এই জিনিসগুলো যদি আমি জানতে পারি যে আপনার ড্রিম বায়ার কে হবে, তাকে কোন জিনিসটা হ্যাপি করে, তো এই জিনিসটা যখন আমি জানতে পারবো, তখন কি করতে পারবো, আমার প্রোডাক্টের সাথে কানেক্ট করে তার লাইফ স্টাইলের সাথে আমি কানেক্ট করতে পারবো। সো যখনই আমি কানেক্ট করতে পারবো, তার লাইফ স্টাইলের সাথে মিলে যাবে, তখন কিন্তু সে আমার কন্টেন্টে সে এনগেজ হবে, সে কিন্তু মোর ইন্টারেস্ট ফিল করবে। এতক্ষণ ধরে আপনাদেরকে যে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, যে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আপনি কার কাছে মার্কেটিং করবেন, অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি কার জন্য। সবাই আপনার কাস্টমার হবে না, কখনো হবে না। সো কে আপনার কাস্টমার হবে, সো তাকে আপনাকে চিনতে হবে। আপনি যত বেশি আপনার কাস্টমার অ্যাভয়েডার নিয়ে রিসার্চ করতে পারবেন, তত বেশি কিন্তু আপনি আপনার প্রোডাক্টের তাকে এনগেজ করতে পারবেন। যত বেশি ডিপ ডাউনে যাবেন, যেতে পারবেন, যত বেশি আপনার কাস্টমার অ্যাভয়েডার সম্পর্কে ডিপ ডাউনে যেতে পারবেন, তত বেশি কন্টেন্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন, তত ইমোশনাল কন্টেন্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন। সো অনলাইন বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটি হলো কাস্টমার অ্যাভাটার। আমি এতক্ষণে আপনাদেরকে চেষ্টা করেছি কাস্টমার অ্যাভাটার সম্পর্কে কিছু ধারণা দিতে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে, যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা অলরেডি যারা অনলাইন বিজনেস শুরু করেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, আপনার স্বপ্ন পূরণের পথে অগ্রসর হন। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে ভুলবেন না।